বিভিন্ন সময় মারপিট করেন, কিন্তু লক্ষ্য করেছেন কি আপনি আপনার সেই মারপিটটা কোন দিকে যায়? সেই মারপিটটা আপনার স্বার্থের জন্য হয়। সে দোকানে গেছেন এই জন্য মারছেন, আপনি বা একটা দোকানে পাঠাইছেন তাকে সিগারেট এনে দেওয়ার জন্য, গেছেন এই জন্য মারছেন। আপনি বাজারে পাঠাচ্ছেন কোনো কিছু আনার জন্য, সে যায় নাই এই জন্য মারছেন। এটা হবে আপনার স্বার্থের জন্য। কিন্তু একজন উস্তাদ আলেম মাওলানা সাহেব, মুফতি সাহেব নুরানি মাদ্রাসায় মক্তবে যখন মারধর করে, একটু একটু আঘাত করে, ধমকি দামকি দেয়, এটা তাকে ধ্বংস করার জন্য নয়, তাকে মেরে ফেলার জন্য নয়, তাকে শিক্ষা দেওয়ার জন্য। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুন। কিন্তু আমি একটা ভিডিও দেখার পর থেকে আমি আর ভালো নেই। কেননা একজন আলেমের গায়ে আঘাত, সেটা মেনে নেওয়া যায় না। সারাদিন বেচারা ক্লাস করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাতের বেলা ঘুমিয়ে আছে। ঘুমের ভিতর থেকে তারা এই মাদ্রাসার শিক্ষককে সজাগ করে দুইজন লোক ভিতরে গেছেন। ভিতরে যাওয়ার পরে বাকিটা আপনারা ভিডিওতে দেখুন। আমার যেন কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। এরপরে দেখুন তারা, আমরা যেই টেবিলে যে ব্রেঞ্চে কোরআন শরীফ পড়ি, হাদিসের কিতাব পড়ি, হুজুররা উস্তাদরা আমাদেরকে পড়ায়, সেই ব্রেঞ্চ টেবিলে পর্যন্ত লাথি দিয়ে কিতাবগুলো ফেলে দিয়েছে। আল্লাহ তার পা ধ্বংস করে দিবে। একজন আলেমের গায়ে এভাবে আঘাত করা আল্লাহ কখনো মেনে নেবে না। পৃথিবীতে আল্লাহর আবেদগুণের মধ্যে সব থেকে দামি সম্মানিত একমাত্র ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম। সেই আলিমের গায়ে আপনি আঘাত করেছেন, আপনার হাতটা ধ্বংস হয়ে যাওয়ার কথা। আজ হোক কাল হোক আপনার হাত ধ্বংস হয়ে যাবে। যে হাত তুলেছিল নবীর গায়ে পাথর মারার জন্য, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের হাত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ঠিক আপনিও নবীর ওয়ারিসের গায়ে হাত তুলেছেন। আল্লাহ না করুক আপনার হাত যেন ধ্বংস না হয়ে যায়। দেখুন ব্যাপারটা, এই ভিডিওটা সম্পর্কে কয়েকটা কথাবার্তা না বললেই নয়। আলেম ও হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজ হওয়ার জন্য আপনারা আপনাদের সন্তানকে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করে দেন। অন্তত 90 থেকে 95% মা বাবারাই চায় তাদের ছেলে মেয়ে, 5 জন 7 জন ছেলে মেয়ে থাকলে এর মধ্য থেকে একজন হলেও যেন আলেম, হাফেজ, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব হয়, যেন আমাদের জানাজার নামাজটা পড়াইয়া দিতে পারে। কিন্তু সবার দোয়াই তো আল্লাহ কবুল করে না। হয়তো শতকরা 2-4-5 জনের দোয়া আল্লাহ কবুল করেন, 2-4-5 জন 10 জনকে আল্লাহ আলেম হওয়ার তৌফিক দান করেন। এই ভিডিওটি নিয়ে কয়েকটা কথা আমি বলতে চাই, যে কথাগুলো আপনার কলিজায় আঘাত লাগতে পারে। আপনার সন্তানকে দিয়েছেন মাদ্রাসায়, সেখানে বেত্রাঘাত চলবে না, সন্তানের গায়ে আঘাত করা চলবে না, তাকে হুমকি ধমকি দেওয়া চলবে না। ভালো উন্নত মানের খাবার তাকে দিতে হবে। প্রশ্ন হলো, আপনি আপনার সন্তানকে কয় টাকা দিয়েছেন?
তাকে ভালো খাবার দিতে হবে, উন্নত খাবার দিতে হবে। উন্নত এবং ভালো খাবার দিতে গেলে বর্তমানে 5 থেকে 7,000 টাকা দরকার। আপনি মাসে 200 টাকা দিতে পারেন না, আবার বলেন আপনার সন্তানকে ভালো খাবার, উন্নত খাবার দিতে হবে। গেল এই ব্যাপারটা। দ্বিতীয় আরেকটা ব্যাপার দেখুন, স্কুল, তারপরে কেজি স্কুল, প্রাইমারি স্কুল, প্রাইভেট কোচিং, এগুলোর কথা বলতেছি। কলেজ ভার্সিটি না বাদই দিলাম, ওইগুলোতে তো কোটি কোটি টাকার খরচ। স্কুল এবং ছোট ছোট বাচ্চাদেরকে যে কোচিং সেন্টার খোলা হয়, কোচিং এর খরচটাই দেখেন না। একটা ছাত্র মাসিক কোচিং খরচ বাবদ হয়ে যায় তার 2 থেকে 3,000 টাকা। তার প্রাইভেট পড়াইতে গেলে আবার প্রাইভেটের খরচ 2-3,000 টাকা। আবার তাকে প্রাইভেট ভাবে খাবার দাবারের ব্যবস্থা করতে গেলে 4 থেকে 5,000 টাকা। একটা ভালো স্কুলে পড়াইতে গেলে সেখানে অন্তত 12 থেকে 15,000 টাকা খরচ লাগবে আপনার সন্তানকে স্কুলে পড়াইতে গেলে। সেই 12 থেকে 15,000 টাকা আপনি অনায়াসেই দিতে পারতেছেন, কষ্ট হয় না। আর একটা সন্তানকে আপনি যখন মাদ্রাসায় দিয়ে দিছেন, তখন অনেকেই মনে করে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। তার জন্য কোনো গার্জিয়ান নাই, তার জন্য কোনো খরচ নাই, তার জন্য কোনো দেখার কেউ নাই। বেতন দিলে 200 থেকে 300 টাকা মাসে কষ্ট হয়ে যায়। ওখানে 12 থেকে 15,000 টাকা দিয়ে স্কুলে পড়ানো যায়। তবু আরো একটা মজার ব্যাপার হলো, সব থেকে বেয়াদব, বেকুব, ব্রেন ভালো না, বাংলা পারে না, ইংরেজি পারে না, অঙ্ক পারে না, সব থেকে দুষ্ট, বা এই ছেলেটা লেখাপড়া করতে চায় না, 5টা সন্তানের ভিতরে যেটা বেশি খারাপ, এটাকেই দিচ্ছেন আপনি মাদ্রাসায় ভালো করার জন্য। আর সেই বেয়াদব, দুষ্ট, খারাপ সন্তানটাকে যখন কোনো উস্তাদ, আলেম, হাফেজ, মাওলানা সাহেব বানানোর জন্য কোন উস্তাদ যখন তাকে আঘাত করে, তো আপনি সেই উস্তাদকে আঘাত করতে যাবেন রাতের বেলা আরো সঙ্গে 2-3টা সন্ত্রাস নিয়ে। আবার আপনার সন্তানকে আলেম বানাবেন, কখনোই সম্ভব নয়। আরেকটা ব্যাপার হলো, আরো একটা কথা মনে রাখবেন সবাই, কোন উস্তাদ যদি আপনার সন্তানকে আঘাত করে, সেটা হবে তাকে শিক্ষার জন্য, তাকে আলেম বানানোর জন্য, তাকে আদবওয়ালা বানানোর জন্য, ইনসাফওয়ালা বানানোর জন্য, তাকে হাফেজ সাহেব বানানোর জন্য, কারি সাহেব বানানোর জন্য, মাওলানা সাহেব বানানোর জন্য, মুহাদ্দিস, মুফতি সাহেব বানানোর জন্য। সেটা হবে তার শিক্ষার জন্য। আর আপনিও তো আপনার সন্তানকে বাড়িতে, ঘরে, দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আদবওয়ালা, হাফেজ সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব বানানোর জন্য। আর এই ছেলেটা যেন আপনি মৃত্যুর আগে আপনার জানাজার নামাজ পড়াই দিতে পারে, আপনি আব্বা, এই চেষ্টাই 24 ঘন্টা আলেম ওলামারা করে যায়। আর এই শিক্ষকের গায়ে, আপনার সন্তানের শিক্ষকের গায়ে আপনি হাত তুললেন, আঘাত করলেন, আপনার হাতটা ধ্বংস যে এখনো হয় নাই, আপনার হাতটা একটু কাঁপলো না, আপনার কলিজাটা একবারও কাঁপলো না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে একমাত্র আলেম উলামারাই আল্লাহকে ভয় করে বেশি। আর যারা আল্লাহকে ভয় করে, সেই গোষ্ঠী, সেই জাতিটাই আল্লাহর কাছে সব থেকে দামি। নবীজি হাদিস শরীফে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। অতএব শেষ একটা দাবি আপনাদের কাছে করতে চাই, এই ভিডিওটা যে যেভাবে পারেন প্রচার করুন। আমি জানতে পারিনি কোথাকার ভিডিও, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে প্রচার করুন। যেই জায়গায় ঘটনাটা ঘটেছে, ওই এলাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অতি দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করুন।
আল্লাহ তাআলা সকলকে মাফ করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।